বন্ধুরা, এটা আমার ফার্স্ট ব্লগ। জানি না ব্লগ কিভাবে করতে লাগে। তোমরা কত সুন্দর সুন্দর ব্লগ করো, কিভাবে করব জানি না। তবুও কিছু একটা করার চেষ্টা করলাম। হয়তো ব্লগে কিবি ভুল হলে আমাকে ক্ষমা করো। এন্ড হ্যাঁ, লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো। সকাল সকাল উঠে প্রথমে মিষ্টি আলু দিয়ে পরোটা বানাইছিলাম। এগুলা খেয়ে কাম শেষ করে এখন দুপুরের রান্না স্টার্ট করছি। প্রথমে সালাডের সবজিগুলো ছোট ছোট কুটি 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 কেটে সাইডে রেখে দিলাম। তারপর এখন বিনস কাটতেছি। বিনসগুলো কেটে লবণ পানিতে ডুবিয়ে রাখলাম আধা ঘন্টার জন্য। তারপর ভাত বসিয়ে দিয়েছি। এদিকে পাতাকপি একটু গরম পানি দিয়া বয়েল হলে, মানে মেডিসিন দেওয়া থাকে যে, এগুলা যাতে এফেক্ট না করে তার জন্য বয়েল করে নিচ্ছি। এখন মাছগুলো সাফা করব, কেটে ধুয়ে মাছের কারি বানাবো। প্রথমে মাছগুলোকে একটু হালকা করে সাফা করে নিয়ে তারপরে পাকাতে ভালো করে ঘষে নেব, যাতে উপরের কালা অংশটা উঠে যায়। তার জন্য ভালো করে ঘষে নিব। এরপর আবার লবণ, লেবু, সামান্য পরিমাণ হলুদ দিয়া 15 মিনিটের জন্য ধুয়ে দিব, যাতে মাছের পচা গন্ধ, তারপর বাইরে আজকাল ফোলিন না কি একটা মেডিসিন যে দেয় না, গ্যাস দেয়, জানি না অতটা, তো ওইটার জন্যই আর তার কিছুটা মাছ ছোট করে কেটে নিয়েছিলাম। এতে পাতাকপি দিয়ে রাঁধবো, আরও 3টা পিস মাছ ভাজবো, কারণ বাবু মাছ রান্না খেতে চায় না, ও ভাজা মাছই লাগে। ওইটা হলে ও একটু ভাত খাবে, নাহলে ভাত খেতেই চায় না। তার জন্য এখন মাছগুলোকে দিয়ে এর উপরে একটু কষানি যখন হবে এটাকে ঢাকিয়ে দেবো। যখন লাল লাল হবে বয়েল হয়ে, তখন এর মধ্যে পাতাকপিটা দেবো। এই যে বয়েল করে রেখেছিলাম যে পাতাকপিগুলা, এগুলা এখন বাইরে আনি ঢেলে দিলাম। গরম পানিগুলা বাইরে হয়ে গেল। তারপর এখন একটু ঠান্ডা জল দেব। ঠান্ডার জল দেওয়ার পর ঘরে নিব। হ্যাঁ, এটার উপরেই নিব, ভাতের ডেকটার উপরেই নিব, যাতে পানিগুলো এটাতে পড়ে। নিয়ে এখন বেসিনে রেখে দিব। আর এদিকে মাছের মশলাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনের গুঁড়া সব ভালো করে মিক্স করব। বারে বারে হাতটা ঘুরিয়ে ভালো করে মিক্স করতে যখন একটু পাতলা হয়ে যাবে, তখন বুঝবো যে মশলাটা ভালো মতো মিক্স হয়ে গিয়েছে। এইদিকে আমার মাছ ছোটো ছোটো করে কেটে যে দিছিলাম, ওগুলো এখন কষানি হয়ে গেছে। এর উপরে আমি পাতাকপিটা দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে একটু পানিও অ্যাড করব না, এখন ঢেকে দিব। কপি থেকে যতটুকু পানি উঠবে, কিন্তু হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম হতে লাগবে, মিডিয়াম টু লো। সামান্য আগুনেতে, মানে যাতে কপিটা ভালো মতো হতে পারে। নিজের একটা পানি আছে, সবজির নিজের সবজিটা পানি আছে, ওইটাতে বয়েল হলে সবজিটার টেস্টটা দারুণ হয়, মানে আমার মতে, জানি না, হয়তো ভুলও করতে পারি। আর এদিকে বাবুর মাছ ভাজাও হয়ে গেল। এখন এই মাছ ভাজাটা হয়ে গেলে তারপর আমি আমাদের মাছটা বসিয়ে দিব। এখন দেখো আমাদের গ্যাসের ফ্লেমটা একদম কমে দিছে না, মিডিয়ামে আছে না, দেখছো না, এই মিডিয়ামে। এদিকে আমার মুরগি পালি তো, তাদেরকে একটু চাউল দিলাম ডেকে। দেখো না, একবার ডাকাতে কীভাবে এসে পড়লো। আরও আছে জানো, এদিকে দেখবা, দাঁড়াও দেখাচ্ছি, আরও একটা আসবে। এদিকে আরেকটাকে ডাকবো এখন।
এই দেখো এসে গেল আরও একটা। কত ভালো লাগে না, কত সুইট সুইট কিউট কিউট লাগে আমার, জানো কিউট কিউট বাচ্চাগুলো মাঝে মাঝে আমি হাতে নিয়ে খেলা করি বাবুর লগে, বহুত ভালো লাগে। দাঁড়াও বাবুকে দেখায় বাবু কি করছে। এই যে আমার বাবু খেলছে, দেখছো। দাঁড়াও এখন আমি সবজিটা চেক করে নিই। এই তো সবজি থেকে পানি উঠে পড়ছে, এখন আর একটু ঢাকা দিয়ে ধুয়ে দিব 10-15 মিনিটের জন্য। তো এইগুলো হতে হতে মাছটা ভালো মতো ভাজা হলে এখন আমি যাই একটু, আমার বেডরুমের অবস্থা তো নাই, এটা একটু ঠিক করে খেয়ে আসি। এই যে বিনসগুলো দেখেছো ডুবিয়ে রেখেছিলাম, যে এটা থাকবেই এগুলো হওয়া পর্যন্ত। এই যে আমার রুমে আসলাম এখন, এই দেখছো ঘরের রুমের অবস্থাটা কত এলোমেলো হয়েছে, এখন এগুলা ঠিক করব। বাবুর বাবা তো আর কি যে বলবো, ও মানে কাপড় না পাইলেই মানে চিল্লাচিল্লি শুরু করব, তার জন্য মানে একটা হ্যাঙ্গারে ওর পাতলা লং প্যান্টটা, আর আবার ভিতরে পরবে তো লং প্যান্ট, এই যে গরম গরম লং প্যান্ট যেগুলো থাকে থার্মাম, এগুলা সব সেট মিলায়ে রেখে দিব এটার লগে, যাতে আমাকে আর ওকে ডাকতে না লাগে, নাহলে লগে লগে না পাইলে তো আর মানে কথাই নাই। এই যে দেখো 2টা লং প্যান্ট এক লগে তুলাম, এর উপরে একটা শার্ট দিয়ে দিব, এখন টেনশনে ও আয়া স্নান করে এটা নিবে। এই তো টেনটেনা রেডি। এখন আমি এটা আনলাতে থুয়ে দিই, দিয়ে পরে আমি আমার আবারই রান্নার কাজে যাব। এভাবে মাঝে মাঝে আমি ঘরের কাজ রান্না দুইটা একলগে করি। এই যে থুয়ে দিলাম, এখন দেখো আবারই আসলাম আমার কাজে। এই তো হয়ে গেল প্রায়, আর একটু হবে প্রায়, দেখছো কবে থেকে কত পরিমাণ পানি উঠছে। এই তো বাবুর মুচমুচে মাছ ভাজাও হয়ে গেল। দাঁড়াও দেখিয়ে দিই তোমাদের, দেখলা কেন টেস্টি লাগবে তো, হয়েছে তো আমার মাছ ভাজা, না হলো না। এখন আমি মাছটা বসিয়ে দেবো, ওই কড়াইতে মাছ ভাজা যেগুলো তেল ছিল ওইখানে পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম। এখন কি সামান্য কিছুটা মশলা দিব, আচ্ছা থাক দিব না, আচ্ছা একটু সিম্পলভাবে বানিয়ে নিই। আচ্ছা কাঁচামরিচ ছেড়ে দিলাম, এখন এগুলো ভাজবো, একটু লাল লাল করে ভাজবো। ভাজা হয়ে গেলে এই যে বিনসগুলো একটু সাফা করে নিই, হ্যাঁ কষলিয়ে হাতটা ভালো মতো কষলিতে লাগবে, যাতে বাইরে থেকে আনা বস্তু তো এগুলো ভালো করে সাফা না করলে আবারই পেটের বেমার হবে। বাবু বিন ভাজিটা ভালো পায়, ও যদি খায় আবারই পেট ব্যথাও করতে পারে। এগুলো মানে আমার বহুত চিন্তা লাগে, মাঝে মাঝে আজকাল যে কী মেডিসিন দেয়, ছোটো বাচ্চাদের নিয়ে আমার যে চিন্তা বলবো তোমাদের। বলো তো আরও কী অপশন আছে, এগুলো থেকে বাচ্চার জন্য একটা ফল খেতে গেলেও বহুত রিক্সি হয়ে গেছে আজকাল, কি বলবো। আচ্ছা এখন দেখো এই যে আমার পেঁয়াজগুলো দেখো ভাজা হয়ে গেল। এখন এর মধ্যে আমি কিছুটা মানে আদা রসুন সরিষা লাল মরিচ এগুলো বেটে রেখেছিলাম, আমার মানে যে মিক্সারে দিলে যে বন্ধ করে আমি হয়তো খাইতে পারি না, তার জন্য আমি এইভাবে শিল লড়াতে দেখেছি, খুব টেস্টি হয়। তুমি দেখবা শিল লড়া খাও মানে বেটে রানলে আর মিক্সারে দিলে কত ডিফারেন্স থাকে। এই যে মশলাটা যে বানিয়ে রেখেছিলাম, এখন ওইটা দিব, দিয়ে একটু কষিয়ে নিব। এই মশলাগুলো ফেলবো নাকি, দাঁড়াও দেখো এগুলো ধুয়ে দিয়ে দিব, ও ফেলবো না আমি। এখন এটা ভালো করে কষিয়ে নিব। এর মধ্যে গরম পানি বসিয়ে দিয়েছি, গরম পানিটা হয়ে গেলে এখানে দিয়ে দিই।
কেমন বন্ধুরা, জানতে পারছি তো কিছু ভুল হয়ে আছে বলো তো। এই তো পানিটা এখন দিয়ে দিব। হ্যাঁ, এখন এটা বয়েল উঠলেই আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দেবো। এই দেখো হয়ে গেল, শেষ কাম। আমি বাবুকে ছান করাবো, তারপর ভাত দিব। এটা বসিয়ে আমি বাবুকে ছান করাবো। বাবু কথা শুনে না, ডাকলেও আসছে না। ওই বাবু আ আ বাবু বদমাস একদম। আচ্ছা, বিনটাও ছেড়েই দিই, তারপর যাই মিডিয়াম আগুনে ছুঁয়ে তারপর ওকে শান্ত করে আনবো। ইস, বাইরে যে কি দুষ্টুমি করছে ছেলেটা। দেখো যে আমার সালাডটা মেখে নিই। বাবু যাও, বাবু স্নান করতে যাও। ওই বাবু, পাপা কি হলো, আয় এদিকে। শুনবে না, ও শুনবে না, আমাকেই যেতে লাগবে। ও তো শুনবেই না। পাপা, ওই পাপা আও বেটা। ইস, আর পাচ্ছি না, যাই। এই তো আমার মাছটাও প্রায় হলোই, প্রায় কি করব। আচ্ছা, মাছটা হওয়ার পরেই যাব নাকি। আচ্ছা, হালকা একটু ধনে পাতা দিলাম। বাবা বেশি ধনে পাতা মানে দিলে ভালো পায় না, কিন্তু আমার তো বহুত ভালো লাগে, তার জন্য একটু করে দিলাম। এই যে দেখো ঘরের পিছনে এখন আমাকেও লাগিয়ে দিল ক্রিকেট খেলবো বলে। ক্রিকেট তো খেলতে পারেই না, কিন্তু লাগবে ক্রিকেট খেলা। তো আজকে ফার্স্ট বল আনলো তো শিখাইতে লাগবে। গুড গুড। দেখো কি বদমাস। এই তো আমাদের আজকে দুপুরের মেনু। মাঝখানে ভিডিও করা ভুলে গেছি, স্নান টান করিয়ে দিলাম। এই যে এখন খেতে বসছে। এখন ও খাবে, ও খালে আমার মানে শান্তি গো। বা যতই রান্না করো, বাচ্চা খালে তারপরেই শান্তি।